সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তালুকদার একাডেমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে এবং শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো তোমাদের সবার আগে দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখব। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি দেখতে যাচ্ছ। তোমাদের এই সপ্তাহে দুইটি অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি হচ্ছে বাংলা আর একটি বিজ্ঞান। তো দুইটি অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব আমরা খুব শীঘ্রই। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে আসি। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। নবম সপ্তাহে আরেকটি বিষয় রয়েছে বাংলা, সেটির অ্যান্সার আমাদের চ্যানেল অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার রেডি। আমরা আগে প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে সেটি জেনে আসি। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়, এটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2, যেহেতু এর আগে একটা অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে বিজ্ঞান বিষয়, তাই এটি 2 নং অ্যাসাইনমেন্ট এবং এটি দ্বিতীয় অধ্যায় জীবজগৎ থেকে প্রশ্নটি করা হয়েছে। এবং প্রশ্নটি হচ্ছে, তোমার চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে চকে শ্রেণীবিন্যাস করো। মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করা। এখানে একটি প্রতিবেদন লিখতে বলেছে, যেখানে শিক্ষার্থীরা প্রাণীর নাম উল্লেখ করবে, 10টি প্রাণীর নাম উল্লেখ থাকতে হবে এবং সেই প্রাণীগুলো মানব জীবনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা, এবং এদের যে সচেতনতা, প্রাণীগুলো রক্ষার ক্ষেত্রে যে সচেতনতা আমরা অবলম্বন করতে পারি, সেই সচেতনতা কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি বা কী কী পদক্ষেপ আমরা নিতে পারি সে সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে হবে। তো এটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তাহলে এবার আমরা আসি শিরোনাম কী হবে এবং অ্যাসাইনমেন্টের নং। ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়, এটি অ্যাসাইনমেন্ট নং 2 নং এবং এটি অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জীবজগৎ। আবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে জীবজগৎ। এবার আমরা অ্যান্সারে চলে যাই। তারিখ 28 জুন, যেহেতু আজকে তারিখ আমি লিখছি তাই আমরা আজকে তারিখ দিলাম, তোমরা যে তারিখে লিখবে সেই তারিখটি দিবে। তারিখ 28 জুন 2021, বরাবর প্রধান শিক্ষক হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে তুমি তোমার শিক্ষার্থী নিজের স্কুলের নাম এখানে লিখবে। তারপর এখানে চাঁদপুর দিয়েছি আমরা, তোমার স্কুল যে স্থানে অবস্থিত সেই স্থানের নাম লিখবে। বিষয়, আমার দেখা 10টি প্রাণীর নাম ছকে শ্রেণীবিন্যাস বিষয়ক প্রতিবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে 27 জুন 2021 তারিখে প্রকাশিত আপনার আদেশ, যাহার স্মারক নংটা কি, এই যে স্কুলের নাম প্লাস একটি সংখ্যা, তাহলে হাসান স্কুলের নামের ডট, হাসানের হা, আলীর আ, সরকারি স, উচ্চর উ, বিদ্যালয়ের বি, তাহলে হা আ স উ বি। তাহলে তোমার স্কুলের নাম যেটা হবে সেখান থেকে প্রথম অক্ষরগুলো নিয়ে এটা বসিয়ে দিবে ডট ডট দিয়ে, মানে ডট দিয়ে। তারপর এখানে হাইপেন দিয়ে 06/2021 অনুসারে আমার দেখা 10টি প্রাণীর নাম ছকে শ্রেণীবিন্যাস বিষয়ক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। প্রতিবেদন যেহেতু পেশ করছি, প্রতিবেদনের একটা হেডলাইন থাকা লাগে, তো প্রতিবেদনের হেডলাইনটা আমরা এভাবে দিচ্ছি যে প্রাণী শ্রেণীবিন্যাস ও মানব জীবনে প্রাণীর গুরুত্ব। এটা তোমরা প্রতিবেদনের হেডলাইনে দিবে। এবার আমরা অ্যান্সারে চলে যাই। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে। এদের মধ্যে একটি রাজ্য হলো অ্যানিমেলিয়া। পৃথিবীর সকল প্রাণী এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়েছে। এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। আমাদের চারপাশে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস। এমন 10টি প্রাণীর হলো হাইড্রা, স্পঞ্জিলা, ফিতাকৃমি, গোলকৃমি, শামুক, চিংড়ি, কেঁচো, তারামাছ, মানুষ, ব্যাঙ ইত্যাদি। এই 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস নিম্নের ছকে উপস্থাপন করা হলো। যেহেতু 10টি প্রাণীর কথা বলে, সেগুলো শ্রেণীবিন্যাস নিম্নের ছকে আমরা উপস্থাপন করলাম। তো ছকে তোমরা করবে যে প্রথম যে চকটা রয়েছে এটা তোমরা প্রাণীর নাম লিখবে, প্রথম চকে প্রাণীর নাম লিখবে। চাইলে এগুলোকে কালার পেন দিয়ে, উপরের যে এটা আছে এটাকে চাইলে কালার পেন দিয়ে কালার করে দিতে পারো, আমরা এখানে কালার রিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথম যে কলামটা রয়েছে, প্রথম কলামে প্রাণীর নাম, তারপর কলামে রাজ্য, তারপর দল, তারপর বৈশিষ্ট্য। প্রাণী কি কি প্রাণী, প্রথমে হাইড্রা লিখবে, স্পঞ্জিলা, ফিতাকৃমি, গোলকৃমি, শামুক, চিংড়ি, কেঁচো, ঠিক আছে। তারপর চারামাছ, চারামাছ না তারামাছ। তো এগুলোর রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্য। দল হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, দলের এই প্রাণীগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এবার বৈশিষ্ট্য আসা। প্রথম বৈশিষ্ট্য, 1, অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, অর্থাৎ দেহের ভিতর কঙ্কাল থাকে না। 2, চোখ সরল আকৃতির বা একটি চোখের ভেতর অনেকগুলো চোখ থাকে। 3, পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের অধিকাংশ অমেরুদণ্ডী। এদের দেহ 3টি অংশে বিভক্ত, যেমন মস্তক, বক্ষ, উদর।
4 অমেরুদণ্ডী শ্রেণীর মধ্যে অনেক ধরনের প্রাণী আছে। কিছু কিছু প্রাণী আছে যেগুলো খালি চোখে দেখা যায় না। এই হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, যেই দলের এবং রাজ্যের অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত তাদের বৈশিষ্ট্য। তো এখানে তোমার কি কি প্রাণী আছে? একটা হাইড্রা, তারপর স্পঞ্জিলা, তারপর ফিতাকৃমি, গোলকৃমি, শামুক, চিংড়ি, কেঁচো, তারা মাছ। এখানে 8টা আছে। তারপর মেরুদণ্ডী প্রাণীর দিকে আমরা আসি। মানুষ আর ব্যাঙ, এই দুইটা আমরা নিব। মানুষ আর ব্যাঙ এটা রাজ্যের মধ্যে অ্যানিমেলিয়া রাজ্য, হ্যাঁ ঠিক আছে, অ্যানিমেলিয়া রাজ্য। আর দলের মধ্যে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। মানুষ আর ব্যাঙ দুইটাই মেরুদণ্ডী প্রাণী। এক, মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে, অর্থাৎ দেহের ভেতর কঙ্কাল থাকে, পাখনা কিংবা পা থাকে। 2, ফুলকা কিংবা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। মানুষ হচ্ছে ফুসফুস, আর অন্য প্রাণীগুলো বেশিরভাগই যারা জলে বাস করে, মানে যারা পানিতে বাস করে, তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। 3, মানুষ ছাড়া প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। মানুষের লেজ নেই, কিন্তু বাকি যেই মেরুদণ্ডী প্রাণী আছে প্রায় সবারই মোটামুটি লেজ আছে। 4, মেরুদণ্ডী শ্রেণীভুক্তদের মধ্যে আছে স্তন্যপায়ী, উভয়চর, মৎস্য, সরীসৃপ ও পক্ষী ইত্যাদি। এ হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাস। এবার আমাদের যে কাজটা, সেটা প্রশ্নে বলা হচ্ছে যে মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায়। প্রথমে আসবে আমরা গুরুত্ব, মানব জীবনে এদের বা প্রাণীগুলোর গুরুত্ব। মানব জীবনে প্রাণীদের গুরুত্ব ও এদের রক্ষায় করণীয়। পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে। যে কোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রাণীজগৎ বিশেষ ভূমিকা পালন করে। একই বাস্তুতন্ত্রের বিভিন্ন জনগোষ্ঠী নির্ভরশীল হয়ে পরস্পর বসবাস করে। তাই বাস্তুতন্ত্রের যে কোনো একটি উদ্ভিদ বা প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়া অর্থ সংশ্লিষ্ট উদ্ভিদ বা প্রাণীর প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা। তাই বাস্তুতন্ত্রের সার্বিক ভারসাম্য বজায় রাখতে সকল প্রাণীর গুরুত্ব অপরিসীম। যেমন ব্যাঙ পরিবেশের এক অনন্য সদস্য। ব্যাঙ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা পরিবেশের ক্ষতিকর পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে, আবার ব্যাঙকে খেয়ে অনেক প্রাণী বেঁচে থাকে। বিভিন্ন ধরনের মাছ জলজ বাস্তুতন্ত্রের ভূমিকা পালন করে, আবার মাছ চাষ করে মানুষ জীবন ধারণ করে। কৃষিক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় সহযোগিতা করে। সর্বোপরি মানব জীবনের উপর বিভিন্নভাবে প্রাণীজগতের প্রভাব রয়েছে। তাই জীবজগৎ রক্ষা করা মানুষের দায়িত্ব ও কর্তব্য। পরিবেশ তথা জীবজগৎ রক্ষায় মানুষের প্রধান কাজ প্রচুর পরিমাণে বনায়ন সৃষ্টি, চারপাশের খাল, বিল ও নদী-নালা সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ন, শিল্প কারখানার বর্জ্য নিয়ন্ত্রণ। সামুদ্রিক প্রাণী রক্ষায় সমুদ্রের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। কীটপতঙ্গ, ব্যাঙ, সাপ ও অপরিকল্পিতভাবে প্রাণী নিধন থেকে বিরত থাকতে হবে। পরিবেশের বাস্তুতন্ত্র ঠিক রাখতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে যে সকল পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেহেতু আমাদের পদক্ষেপের কথা বলা হয়েছে শেষে, তো পদক্ষেপগুলো তোমরা চাইলে এটাকে পরের লাইনে নিয়ে এটা কালার পেন দিয়ে কালার করে দিতে পারো, যেহেতু এই পয়েন্টগুলো কালার করে দিলে সবচেয়ে সুন্দর এবং সর্বোচ্চ নাম্বার নিশ্চিত হয়। 1 নম্বর পয়েন্ট, দেশের জনসাধারণকে প্রাণী সংরক্ষণ সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন গণমাধ্যম যেমন রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, ম্যাগাজিন ও সেমিনারের মাধ্যমে জোরদার প্রচার চালানো। 2, শিক্ষার মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচিতে প্রাণী সংরক্ষণ অন্তর্ভুক্ত করার জন্য সরকারি পরিকল্পনা গ্রহণ করা। 3, দেশের প্রতিটি প্রশাসনিক ইউনিটকে প্রাণী শিকার বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। সেই সাথে প্রাণী সংরক্ষণ বোর্ড গঠন করে সামাজিক সংগঠনের সমূহে যাতে প্রতি মাসে অন্তত একটি সেমিনার আয়োজন করে তার জন্য আইন পাস করতে হবে। 4, নদী-নালা, খাল-বিল, আবাদি জমি ও বনভূমি সংরক্ষণে আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ করতে হবে। 5, বায়ু দূষণের ফলে অনেক প্রাণী বিলুপ্ত হচ্ছে, তাই বায়ু দূষণের কারণগুলো চিহ্নিত করে তা প্রতিরোধ করতে হবে। যেহেতু এটা আমরা প্রতিবেদন লিখেছি, তাই প্রতিবেদন তৈরির তারিখ লিখতে হবে। প্রতিবেদন তৈরির তারিখ 28 জুন 2021। প্রতিবেদকের নাম ও ঠিকানা, এখানে শিক্ষার্থীর নাম দিবে। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ। প্রতিবেদন প্রাপকের নাম ও ঠিকানা মোহাম্মদ মনির হোসেন, হাজীগঞ্জ। এখানে প্রতিবেদকের নাম হবে যেই শিক্ষার্থী লিখছে শিক্ষার্থীর নাম, আর প্রতিবেদন প্রাপকের নাম এখানে শিক্ষকের নাম হবে, নিচেরটা শিক্ষকের নাম হবে এবং শিক্ষকের যে ঠিকানা মানে স্কুলের ঠিকানাটা দিয়ে দিলে হবে। হাজীগঞ্জ যেই অঞ্চলে আছে সেই অঞ্চলের নাম দিয়ে দিলে হবে। তো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার।
তো তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর বাংলা যে বিষয়টি সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে নবম সপ্তাহের বাংলা, আর প্রথম সপ্তাহ থেকে শুরু করে নবম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে। যার যে বিষয় লাগে, যার যে বিষয়ের যে সপ্তাহের অ্যাসাইনমেন্ট লাগবে সেটি খুব সহজে তোমরা খুঁজে নিতে পারবে ক্লাস 6 এর প্লেলিস্ট থেকে। তারপর যদি খুঁজতে সমস্যা হয় তাহলে আমাদের স্কুল হেল্পলাইন বিডি যে অ্যাপসটি রয়েছে সেটি ইনস্টল করে নাও, সেখানে খুব সহজভাবে সুন্দরভাবে সাজানো আছে। আজকের মতো এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও, আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও তালুকদার একাডেমি থেকে তোমাদের একটি অ্যাপস প্রকাশিত করা হয়েছে, তালুকদার একাডেমি এবং তালুকদার হেল্পলাইন চ্যানেল দুইটি মিলে। সেই অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি। সবাইকে জানিয়ে দাও স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি ইনস্টল করার জন্য, কারণ এই অ্যাপসের মধ্যে আমরা তোমাদের সকল ক্লাসে ষষ্ঠ থেকে শুরু করে একাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমরা সেই অ্যাপসের মধ্যে প্রবেশ করাচ্ছি। খুব শীঘ্রই সেটি আপডেট আসতে যাচ্ছে, এবং তোমরা চাইলে খুব শীঘ্র খুব ভালোভাবেই তোমরা অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলগুলো, যেই প্রশ্নের পিডিএফ ফাইলগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।